কিরে তোরা বেগুন চুপ করে রয়েছ কিনলাই বোবাই গেছ কি? এ বাবু ভাই আপনি কোনো কথা কর না কিনলে সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ইয়া জানি না বলে গুলো কি সত্য কিনা, কলে সবার গো সুখ সয় না। রূপকথাতে শুনছিলাম না, কোনো কিচ্ছা শুনছিস নি? কিচ্ছা কৃষকের মেয়ে রাজকন্যার গল্প, ওই যে খানিক নেমছে কালা মাইয়া দল হয়ে বেরিয়েছে, শুনছিস না? না এই তো শুনি না। তুই শুনছিস? আর আরো বোতাকে কোয়েশ্চেন ইয়া এরকম একটি কিচ্ছা অবলম্বনে রমেশ ভাই তৈরি হয়ে গেছে। কি জারাইলে হারা মুখ আসিল, মুখের দিকে সাউন্ড যায় না। এই মুখ অন কি আকার বাড়িছে, মনে সাবানা আর সঙ্গে বই দিছে। কিভাবে সম্ভব? এই আমার লাগে মস্করা খরচ কেন? কিভাবে সম্ভব? সাইনা ম্যাডাম আর লগে আছিল ফাং বিং বিং, এমন এক সার্ভিসিং আপনারে করছে, এক সার্ভিসিং এরকম হয়ে গেছেন। দুই সার্ভিসিং আপনি কি হবো, শুন বেগুন সাথে যাবো, সাইজ সার্ভিসিং এ আপনি হবেন ইংরেজ। আরে না তোর সাথে করতাম কিনলাই আর মুখ সাথে করতাম চাচ্ছি, এটা হয়ে গেছে, এটা তো আমি করছি। আর কি কি দল হয়েছে জানতে পারি? না আর কিছু হয় না, আপাতত ফেসটা হয়েছি। আর সন্দেহ হয় ইয়ে সন্দেহ হয় সাদা শুধু এক জায়গা না, অনেক জায়গাতে হয়েছে। দুষ্ট দেখছো তুই কি এক হয়? আচ্ছা ইয়া আমনের জন্মের দাগ জিগা আছে, ইগা চেঞ্জ করা যায় না? আর মনে হয় কি আর দুটো সার্ভিসিং নিলে জন্মের দাগ জিগা আছে এটা চলে যাই। না হন বাবুল এখানে ভুল করতেছ, এটা অ্যাকচুয়ালি আমার জন্ম ডাকলো তো। এটা হয়েছে কি, আমার জাহাজের কাপটা এতে একদিন খাদ গিয়ে আসিল, তো হঠাৎ করে ব্রেক করছে, তো ব্রেক করার লগে লগে আমি একে উড়ি 30 মাসের কন্টেনারের লগে এর কুয়ালে বাড়ি খেয়েছি, বুঝতে ওয়া তাই যে রক্ত লাগে সিঙ্কিনারি উঠছি আর হুলিও গেছে গুলি। তো এই সময় মলম মারছিলাম, মলমে কাজ হয় না, ওই ডাক্তার হয়ে গেছে। হাসা কথা এমনি বাইরে, আপনি আগে কইছেন জন্মের দাগ কইছেন না? আমি করছিলাম আর তো মনে করেন না, এই আমি কোন সময় করছিলাম এটা কি হচ্ছিস হিজে না কবি? 100% বলছি 100%। যত জায়গায় আপনার লোক দেখা হয়েছে, প্রত্যেক জায়গায় আপনি করতেন আপনার জন্মের দাগ, আপনি নানু বলে আপনার জন্মের দাগ বেশ উন্মাই গেদি কইতো ইয়া সান কইলে নাতি আপনি হালকা সুন্দর হইতো না হইতে পোল্ট্রি মারা দিয়েছেন, ইলিশ মাছের কাহিনী করতে নাইছেন আপনারা কেন? শোনেন একটা কথা কই, আমার মনে আছে তুই হাস্টিক সার্জারি কথা কইছিলি কেন? ভাইয়া তখনই সে বলছে জন্মের দাগ চেঞ্জ করার দরকার নাই। কইছেন আপনি? ভাই আপনার একটা কথা কই, ওই ব্যাক মাংসের ভালোবাসা এই যে সাদা হয়ে গেছেন কেন, হ্যাঁ। আবার অভিষেক রই দেখবেন যে কালা হয়ে গেছেন ফট করি। দরকার হচ্ছে কোন আনের? আরে ওই সেরে বাবা তোরা আজ জন্ম দাগ হরে লইছ যারে তুই যে কর আজ জন্ম দাগ তুই কি হিসাবে জন্ম হয়েছে তুই আই হেঁটে সিঙ্গা করি ওটা লেখা আসিলি তুই হলা। আপনি উল্টা সিধা বুঝেন না, আপনি মিশা কথা কইছেন স্বীকার করেন। ওরে বাবুরে ওইসে তো এটা জন্ম এক না না, ওই যে ইলিশ মাছের কন্টেনারের লগে দাগ হেটা বলি যা। এখন তোরা ওই কি হইলে খুশি হবি এটা আরে কলি ক আপনি বোঝেন না, ইয়া সুপারি ছাপাই দিয়েছি কাঁচা সুপারি, আপনি 7 দিনের ভিতরে অনুষ্ঠান করবেন, এত বড় ভরসা আজ পর্যন্ত তুই ওই দেখাতে পারছিনি? তোরা কি মনে করছো আমি যে ফর্স হয়ে গেছি এটার আনন্দে কি আমি তোর করে কিছু খাওয়াই টাল না? এই আবার তোদের যে নাইসিস খাওয়া আর ইয়ে বসে শুন, তোকে আমি 5,000 টাকা দিতেছি, এই 5,000 টাকা তুই মনে কর এখানে দোকানে যারা যারা আসবে অত এলাকার সবাইকে তুই যা খাইতে চায় 5,000 টাকা শেষ না হওয়া পর্যন্ত খাওয়াই যাবি, ঠিক আছে? বসে রেখে পরিষ্কার করে দিই। এই যে আমি যখন আসুম তুই যে রেটি লুটুস জিগা আসাস না, হ্যাঁ সবসময় এই যে না তুই দূরে করে দিয়ে দিবি, তিনটা করে দিয়ে দিবি, ফাঙ্কা আছে, আমি এসে সবাই ব্যাকে মিলে খাইম, ঠিক আছে? ওখান থেকে তো বসে বুঝছো তুই হ্যাঁ। আরে এগুলো যা খাইতে চায় আজ এই যে আইবো প্রত্যেকের তুই এটা দিয়ে দিবি। শুনো বসির ভাই, একবারে ক্লিয়ার কাট কথা, আই সব নাইট শিপ ফাইট শিপ এগুলা খাইতাম না, গিয়ে কইছি বুঝছনে প্রথমত সারাল্লা বলি এটা তো আয়ে ফার্সেল লই যাবো আর সারা জিয়ান খাইতে চায়, আর আই কিন্তু রেটিনা নুরুস ছাড়া বলেও খাইতাম না, ডাইরেক্ট কথা। আচ্ছা ঠিক আছে এগুলো কোন বিষয় না, দরকার হলে আগে ছাগল যাবো ওরই খাওয়া মতন করে, তুই কি মনে করছো আমি এখন যে আনন্দ ফুটির মধ্যে আছি। ও তবে একটা ইন্টারেস্টিং কথা তোদেরকে বলি, গত রাতের আবার কি ইন্টারেস্টিং করছে? আরে করছে মানে কি, আমি আমার কাপলানকে ফোন দিছে ইমুতে, ইমুতে ভিডিও করে তার সাথে কথা বলতেছি যে গুড মর্নিং কাপ্তান, সে আমাকে বলতে হুয়ারি, আমি তখন বললাম যে আরে কাপ্তান আপনি আমাকে চিনেন নাই, আমি আপনার সেকেন্ড ইন কমান্ড রমেশ। হোয়াট কি বলতেছো তুমি? আমি ইয়েস নো নো রমেশ ইজ এ ভেরি ব্যাড ম্যান। না না হে বলতেছে আরে না না তুমি তো রমেশ না,
আমি তো যে রমিতে চিনি হে তো কালা এমনি কইছে ও না এটা ইংলিশে বলছি ইংরেজি কি কইছে এটা না কইবে ইংলিশে বলা বলো না আমি ডক্টর ঘরে তার সঙ্গে সাথে গেছি সে বলছে যে নো ইউ আর নট রমিজ বিকজ আই নো রমিজ হি ইজ গ্রেট ম্যান বাট ইউ আর হোয়াইট তো তখন আমি তাকে মানে অনেক চেষ্টা করছি মানে আমরা বস